মানুষেরা আল্লাহ নবীকে চেনো, আমার রাসূলুল্লাহকে মহব্বত করো। আরে ভাগাগোড়া গ্রামের মা বোনেরা, মন আপনারা খারাপ করে ফেলবে না গো, কেননা নবী পাকের ওসিলাতে আপনাকে আমাকে আল্লাহ জান্নাতি বানাবে বলেছে। আমার হাবিব পাকের ওসিলা দিয়ে আমার নবীর হাতে জান্নাতের পানি খাওয়াবে বলেছে। এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দিও, মন খারাপ তোমার আমার করার কোনো দরকার নেই, কেননা রাসূলুল্লাহর ওসিলায় নবীর গোলামরা শাফাআত পাবে, নবী পাককে আল্লাহ শাফাআতের কান্ডারি বানাবে। আমার রাসূলুল্লাহর ওসিলায় ভাগাগোড়া গ্রামের মা বোনেরা, আমার আব্বা জানেরা শুনে রেখে দিও, আমার হাবিবের ওসিলায় আল্লাহ তোমাকে আমাকে অবশ্যই শাফাআত নসিব করে দেবে। আর শাফাআতটা কে করবে, কার হাতে থাকবে, সেটা হলো আমার আপনার ঈমান মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে। এ দুনিয়ার মানুষেরা, আমার নবীর গোলামেরা, তাই তো আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় আমার রাসূলুল্লাহর বিষয়ে ঈমানকে আপনাকে আমাকে মজবুত করতে হবে। কেননা নামাজ যেমন আল্লাহ আপনার আমার জন্য ফরজ বানিয়েছে, রোজা যেমন আল্লাহ আপনার আমার জন্য ফরজ বানিয়েছে, হজ যেমন আল্লাহ আপনার আমার জন্য ফরজ বানিয়েছে, তেমনি আপনার আমার হাবিবুল্লাহকে ভালোবাসা এটাও আল্লাহ ফরজ বানিয়েছে। এটা আমার হক, এটা আপনার হক। ঈমানদার হিসাবে আল্লাহ নবীকে মহব্বত করা, ঈমানদার হিসাবে আমার নবী পাকের প্রেমে দরুদ পড়া, ঈমানদার হিসাবে মাথায় টুপি পরা, ঈমানদার হিসাবে টুপি পরা, ঈমানদার হিসাবে মুখেতে দাঁড়িয়ে রাখা, ঈমানদার হিসাবে নবী পাকের সুন্নতি জামা পরা। এ যুবকের আব্বারা তরুণেরা, তাহলে এখানে কি বোঝা গেল, আপনার আমার ঈমান মজবুত হবে নবী পাকের ওসিলাতে। ওই নবী পাকের সাথে তাল্লুক সম্পর্ক আপনার আমাকে রাখতে হবে, কেননা দুনিয়া জমি আজ না হয় কাল ছাড়তে হবে। এই পৃথিবী চিরজীবন থাকবে না, এই দুনিয়া চিরজীবন আপনি থাকবেন না, এই দুনিয়া চিরজীবন আমিও থাকবো না। কেননা নবী আমার জানাতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যায়, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খালাতু আলফা আমিন ওয়াসুকু ইলাল্লাহ। আমার নবী পাক রাতে লাগলেন, এ বাগাগোড়া গ্রামের আব্বারা মায়েরা, আমার নবী বলতে লেগেছে, পৃথিবীর জমি থেকে আমিও চলে যাব, পৃথিবীর জমি থেকে সাহাবারাও চলে যাবে, পৃথিবীর জমি থেকে বুলারে পীরদাস থেকেও চলে যাবে, পৃথিবীর জমিন থেকে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজও চলে যাবে, পৃথিবীর জমিন থেকে তোমার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামানও চলে যাবে। এ দুনিয়ার মানুষেরা, আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, পৃথিবীর জমিন থেকে সবাই চলে যাবে, কিন্তু খাজা হুজুরও চলে গেছে, মুজাদ্দিদ জামানও চলে গেছে, আবু বকর সিদ্দিকও চলে গেছে, উমরে ফারুক হুজুরও চলে গেছে, উসমানে গনিও চলে গেছে, কিন্তু পৃথিবীর মানুষও যাবে। এই পৃথিবীর মানুষের যাওয়া, উসমানে গনি হুজুরে চলে যাওয়া, পীরানে পীর হুজুরে চলে যাওয়া, মুজাদ্দিদ জামান হুজুরে চলে যাওয়া, আসমান জমিনের পার্থক্য রয়েছে। এ দুনিয়ার মানুষেরা, তাই আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, খাজা হুজুরের অনুসারী যারা হবে তারাও যখন চলে যাবে, পৃথিবীর মানুষ চলে যাবে, এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য থাকবে, এই দুইয়ের মধ্যে অনেকটা দূরত্ব থাকবে। কেন দুনিয়ার মানুষেরা আমার নবীকে মহব্বত করতে পারে না, কিন্তু সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজকে যারা অনুসরণ করেছিল, মুজাদ্দিদ জামানকে যারা অনুসরণ করেছিল, যারা মুজাদ্দিদ জামানের দেখানো পথকে অনুসরণ করেছিল, ইনশাআল্লাহ এরা মুজাদ্দিদ জামানের সাথে হয়ে দামানে মুস্তাফা ধরে আল্লাহর জান্নাতি হয়ে যাবে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। অত সহজ নয়। ওই জন্য আপনাদেরকে আল্লাহ বলেছে আমি সব দেবো, কিন্তু আমার নবীও দেবো। একদিকে নবী রাখবি আর একদিকে দুনিয়া রাখবি, ঠিক না ভুল বলছি? ইগো আব্বারা বুঝতে পাচ্ছেন তো? তোদের সব দেবো, বউ দেবো, বাচ্চা দেবো, সংসার দেবো, ব্যবসা দেবো, বাণিজ্য দেবো, দোকান দেবো, চাকরি দেবো, ঘর দেবো, জায়গা দেবো, দুনিয়ায় সব তোদের দেবো, কিন্তু একটা রহমত দেবো। ওই রহমতকে একটা পাল্লায় রাখবি আর দুনিয়াকে একটা পাল্লায় রাখবি। রহমতের নূর নবীর পাল্লার দিকটা আল্লাহ ভারী করে দেবে। সেই রহমতের দিকে আমাদেরকে থাকতে হবে না, হবে না। আর এই রহমতের শিক্ষা কে দিয়েছিল? পিরানে পীর দাস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানী। তেনার থেকেই আমরা প্রমাণ পাচ্ছি যে আল্লাহর নবীর আশেক যদি হয় তো পিরানে পীর হয়ে দেখিয়ে দিয়েছে। আল্লাহর নবীর গোলাম যদি কেউ হয় তো সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ হয়ে দেখিয়ে দিয়েছে। আল্লাহর নবীর প্রকৃত গোলাম যদি কেউ হয় তো তিনি হয়েছিলেন এই ফুরফুরা দরবার শরীফে শুয়ে রয়েছেন আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দের জামান আমিরে শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা। তিনি আশেকের রসুল হয়ে দেখিয়ে দিয়েছে। গ্রামে আমার বাপ ভাইরা, এটা কোন মেদিনীপুর পড়ছে? পূর্ব পশ্চিম মেদিনীপুরে কি পড়ে? পিয়ারডাঙ্গা পড়ে না? পড়ে না? এই পশ্চিম মেদিনীপুরে যত যাবেন পিয়ারডাঙ্গা দরবার শরীফে গিয়ে একজন আল্লাহর ওলির নাম বলছে, একটু জিয়ারত করে আসবেন। তো অনেকে আছেন ওখানে, একজনের নাম বলছি, আব্দুল মাহবুব ফারুকি রহমাতুল্লাহ আলাইহি। ইনি দাদা হুজুরের মুরিদ ছিলেন। আব্দুল মাহবুব ফারুকি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আলেম ছিলেন, জ্ঞান ছিল, এলেম ছিল। আমার মুজাদ্দির জামানের দরবারে গিয়ে মুস্তফা খুঁজতে লেগেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দাদা হুজুরের কদম জড়িয়ে ধরে দাদা হুজুরের মুরিদ হয়ে গিয়ে তেনার সোহবতে ওঠা বসা করতে 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 মুজাদ্দির জামান এক পর্যায়ে বলেছিলেন, এ বাবা আব্দুল মাহবুব ফারুকি, তুমি কিছুদিন অপেক্ষা করো, তোমার চোখে একটা নেয়ামত আল্লাহ ভাসিয়ে দেবে। হুজুর কেবলা, দাদা হুজুর পীর কেবলা বলেছে। আর কিছুদিন পরে আব্দুল মাহবুব ফারুকি রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুরের দরবারে এসে, আমার মুজাদ্দির জামানের দরবারে এসে বলছেন, হুজুর আপনি যেটা বলেছিলেন সেটা সত্য। আমার চোখেতে একটা চেহারা ভেসে উঠেছে, যেনার মোহাব্বতে আপনা পর্যন্ত এসেছি। হুজুর মুহাম্মদ রাসূলের দিদার লাভ হয়ে গেছে। পিয়ারডাঙ্গা দরবার শরীফে আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। কে? আহমদুল্লাহ হুজুর কেবলা। কি গো জানেন না? জানেন? এনাকে বলা হয় আশেকের রাসূল। আবার শুয়ে আছেন দেওয়ান শাহ রহমাতুল্লাহ আলাইহি। কোথায়? কিছুদিন আগে আমার আপনার পীর ও মুর্শিদ দুনিয়া ছেড়ে চলে গেলেন। সব খবর পেয়েছেন না পাননি? হ্যাঁ, প্রতাপপুরে আমার সৈয়দ বংশের আওলাদে রাসূল, সৈয়দ বংশের লখতে জিগার কলিজার টুকরা औलाद খালিদ হুসাইন রহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাওয়া। বলুন আল্লাহুম্মা আমিন। সোহবতে আমার বাপ ছোটবেলা থেকে হুজুর কেবলার সোহবতে রেখেছিলেন, ছোট্টবেলা থেকে। কালো দাড়ি কুচকুচে সেই মানুষটাকে দেখেছি সারা মেদিনীপুর শহর জুড়ে 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 বাড়িতে গ্রামে ঘুরে 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 আমার নবীকে মোহাব্বত করনে ওয়ালাদেরকে তৈরি করছে। জোরে বলুন। নবীর অনুসারীদের ঈমানকে মজবুত করছে। সেই হুজুর কেবলা চলে গেছে, আমার বুকটা অন্তরটা স্থির করতে পারছি না যে হুজুর চলে গেছে। না, এখনো জিন্দা আছে। আল্লাহর ওলিরা মরেও জিন্দা। জোরে বলুন। কি নিয়ামত আপনাদের কাছে ছিল বাপ। সারা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে জলসা করেছি। যত জলসা করেছি আমার হুজুর কেবলার নাম বলেছি। কেন? হুজুর কেবলার সাথে আমার আত্মার একটা সম্পর্ক হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ। শেষ মেসেজটাও দিয়ে দিই, আমি সেই দিনে হাওড়া জেলায় জলসা করছি, হঠাৎ করে খবর হুজুর কেবলা দুনিয়াতে নাই। বলি এক্ষুনি চলো প্রতাপপুরে, এক্ষুনি চলো। ড্রাইভার ভাইকে বললাম প্রতাপপুরে দরবার শরীফ দাঁড়িয়ে আছি, আলহামদুলিল্লাহ কেউ দেখতে পাচ্ছে না। কোনো না কোনো প্রকারে আল্লাহর ওলির নেক নজরে আমাকে কেউ ডেকে নিয়ে ভিতরে নিয়ে গিয়ে দেখিয়ে আবার ছেড়ে দিয়েছে।
এটা কি জানেন? এটা মোহাব্বত, আল্লাহর ওলিদের সোহবতে থাকার একটা নিয়ামত, একটা বরকত। তা আমার বলার উদ্দেশ্য হলো, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে শুয়ে আছেন। কি গো, তাই তো নাকি? 18,000 কেতাবের ইলম ছিল। কত ইলম ছিল? 18,000 কেতাবের ইলম। ওই ব্যক্তিটা আমার দাদা হুজুর ধরেছে, আর দাদা হুজুর ধরে দিওয়ানা হয়েছে রসুলের। আর শুধু দিওয়ানা হয়নি, আল্লাহ তেনার চোখেতে মুস্তফার দিদার নসিব করে দিয়েছে। এই ভাঙাগোড়া গ্রামের বাপ ভাইদের বলবো, আল্লাহর ওলিদের সোহবতে থাকার চেষ্টা করুন। আর আল্লাহর ওলিদের সোহবতে যারা কানেকশন রাখে, সম্পর্ক রাখে, সেই ইমাম হুজুরদেরকে আপনারা মাথায় করে তুলে রাখবেন। কোন আলেমদের সাথে বেয়াদবি করবেন না, খবরদার। 10 টাকা যদি থাকে, 10 টাকা পকেটে বার করে হুজুরদেরকে হাদিয়া করুন, তওফা করুন। আল্লাহ আপনার রিজিকে বরকত দেবে, আল্লাহ আপনার মালে বরকত দেবে, আপনার শরীরকে সুস্থ রাখবে। অত সহজ নয়। কেন? দুনিয়ার গরিব এতিম ভিখারির থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর আশেকদের সাথে যদি মোহব্বত থাকে, ইনশাআল্লাহ এই মোহব্বতের কারণেই আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে নিতে পারে। এই ভাঙাগোড়া গ্রামের বাপ ভাইদের বলবো, কোনো বেয়াদবি হবে না। ভালোবাসা, ভ্রাতৃত্ব, মোহাব্বত দিয়ে নবীর প্রেম চলবে। বলুন ইনশাআল্লাহ। ভাই ভাইয়ের সাথে গন্ডগোল করলে হবে না। একটা দোকানের জন্য, একটা জায়গার জন্য ভাই ভাইয়ের সাথে গন্ডগোল করবেন না। বাপ বেটার সাথে গন্ডগোল করবেন না। মা ছেলের সাথে গন্ডগোল হবে না। শ্বশুর শাশুড়ির সাথে গন্ডগোল হবে না। শালা বোনের সাথে গন্ডগোল হবে না। বোন বোনের সাথে গন্ডগোল হবে না। কেন? সর্বশেষে তুমি মনে রাখবে, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, একটা রহমত দিয়েছে। ওই নবীর প্রেম আমি রেখেছি বলে কারোর সাথে দুশ্মনী করব না। কেন? চলে যাওয়ার পরে আমার ছেলেও যেন আমার জন্য হাত তুলে দোয়া চাইতে থাকে। নবী দুশ্মনী করে না, আমি দুশ্মনী করব না। রসুল বেয়াদবি করে না, আমি বেয়াদবি করব না। রসুল হক পথ দেখিয়েছে, আমিও হক পথ দেখে চলবে। যখন আপনার মৃত্যু হবে, খোদার কসম করে বলছি লিখে নেন, যখন আপনার মৃত্যু হবে, কি গো, হবে না? হবে না? আরে আজ যদি ইচ্ছে হয় তো বজ্রাঘাত পড়ে মরে যেতে পারি, এক্ষুনি দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, জমিন ফাট হতে পারে, চলে যেতে পারে। কিন্তু বিশ্বাস করুন, এই জমিনে বসে বসে ভাগাগোড়া গ্রামের বাপ ভাইরা আমার ইশকে নবীর কথা শুনে খুশি হচ্ছিল। এই ব্যক্তিটা যখন মারা যাবে, এই জমিন ও আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ হাকিকাতের ইশকে রসুলকে আপনি কবরে যাওয়ার আগে আগে মাগফিরাত দান করে দিন। খোদার কসম করে বলছি, যে আসমানের নিচে আপনারা পানিতে বসে আছেন, আল্লাহ চাইলে এই যে নবীর প্রেম আপনি দেখাচ্ছেন, এই যে নবীর প্রতি ভালোবাসা দেখাচ্ছেন, পানি হওয়ার পরেও এখন আপনারা অটুট মজবুতের সঙ্গে বসে আছেন। বিশ্বাস করুন, যেদিন আপনার লাশ কবরে যাবে, সেই দিনে আসমান ও আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ কে সাক্ষী দিল না দিল দেখার দরকার নেই, আমি আসমান সাক্ষী দিচ্ছি, আমি নিজে দেখেছি। আল্লাহ আপনার মখলুক হয়ে আমি সাক্ষী দিচ্ছি, আপনার বান্দা আপনার নবীর জন্য পানি, বৃষ্টি, ঝড়, তুফানকে উপেক্ষা করে বসে বসে আপনার হাবিবের আলোচনা শুনছিল। আল্লাহ কবরে যাওয়ার আগে আগে এই নবীর গোলামকে আপনি মাগফিরাত করে দিন। তাহলে এখানে কি বুঝলেন? আল্লাহ মাগফিরাত করবে কার ওসিলায়? বলুন বলুন, বুঝতে পারছেন না মনে হয়। কার ওসিলায়? নবীর ওসিলায়। নবীর ওসিলায়। তাহলে নবীর ওসিলা দিয়ে যদি আল্লাহ মাগফিরাত করে, নবীর ওসিলা দিয়ে যদি আল্লাহ দোয়া কবুল করে, তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই রসুল থেকে দূরে সরানোর জন্য আজকের এই মোবাইলে দাজ্জালি কিছু বেরিয়েছে। এই দাজ্জালি ফিতনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এই মোবাইলের থেকে আমাদের দূরে থাকতে হবে। কেন? আমরা জানি দাজ্জাল আজ না হয় কাল আসবে, কিন্তু মোবাইলে যে ওয়াজ বেরিয়েছে, ফিতনা বেরোচ্ছে, কাটিং করে করে ইউটিউবের রাজে ছাড়া হচ্ছে, এই ফিতনার মোকাবিলায় পড়ে, এই ফিতনার পাল্লায় পড়ে গিয়ে হয়তো
আমার ঈমানও চলে যেতে পারে, নামাজও চলে যেতে পারে, রোজাও চলে যেতে পারে, সব থেকে বেশি আমার নবী থেকে আমি দূরে সরে যেতেও পারি। তাই দুটো হাত জড়ো করে বলবো, একবার ফুরফুরা জমিনের দিকে তাকাবে আর অন্তরটাকে শীতল করবে যে আমার প্রকৃত রসুলের দিওয়ানা হওয়ার দরুন আজও কোটি কোটি মানুষ মুজাদ্দিরে জামানকে মহব্বত করে ফেলেছে একটা মাত্র রসুলকে ভালোবাসার জন্য। 5 হুজুরকেও এখনো মহব্বত করে ফেলেছে। ভাঙ্গাগোড়া গ্রামের মানুষ যদি আজও আমার রসুলকে মহব্বত করে ধরে রাখে, ইনশাআল্লাহ এই ভাঙ্গাগোড়া গ্রামেও আল্লাহ রহমত এবং নিরাপত্তা দিয়ে ভরিয়ে রাখবে। তাহলে আমরা ছিলামাসি থাকবো তো ইনশাআল্লাহ, হাল ছেড়ে দেবো না তো? কি গো বাপ ভাইয়ের আমার কথায় রাগ করছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি নবীর আলোচনা আগিয়ে নিয়ে যাব না বন্ধ করে দেবো? আরো নিয়ে যাব তো? তাহলে আসুন না আমার নবীর দরবারে সকলে দরুদের নজরানা পাঠানোর জন্য জোরে জোরে আওয়াজ দিয়ে মোহাব্বতে ইশকে দিওয়ানা হয়ে একটু দরুদ শরীফ পড়বো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বলুন না সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি আমার নবীর মহব্বতে একটা ছোট্ট তারানা বলবো। এই ছোট্ট তারানা আমার নবীর মহব্বতে হবে। আপনাদের কষ্ট হবে না তো? অসুবিধা হবে না তো? নবীর মহব্বতে বলবো, নবীর প্রেমে ভালোবাসায় বলবো। আল্লাহ যেন আমাদের এই মহব্বতকে কবুল করে নেন। বলুন না সকলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। খাতিমুল আম্বিয়া है हमारा नबी, खातिमुल अंबिया है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी। जोरे बोलून ना सुभान अल्लाह। खातिमुल अंबिया है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी, सबसे लाओ हमारा नबी, सबसे लाओ हमारा नबी। আমার সাথে সাথে একটু সকলে পড়বেন, सबसे लाओ हमारा नबी, सबसे लाओ हमारा नबी, खातिमुल अंबिया है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी। बोलून ना सुभान अल्लाह। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, सबसे ऊंचा है हमारा नबी। जोरे बोलून ना सुभान अल्लाह। কি গো আমার বাপ ভাইরা, এই তারানা বললে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাহলে আমার সাথে সাথে বলুন, सबसे लाओ
नबी सबसे आला हमारा नबी खातिमुल अंबिया है हमारा नबी शाफिउल मुज़नबीन है हमारा नबी अल्लाहुम्मा मौलाना जिसको सा या है अर से बुला पर जुलूस জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পর্দা আছে না নাই? কবি কি বলছে, ওই পর্দাটাকে আল্লাহ তুলে 70,000-এর পর্দা তুলে ডাইরেক্ট আমার নবীর সাথে আল্লাহ কথা বলেছে। তাই কবি কি বলছে, যখন পর্দা তুলে কথা বলেছেন আল্লাহ খুশি করেছিলেন। জুলুস, জুলুস মানে খুশি, আনন্দ। তাই কবি কি বলছে, जिसको सा या है अर से बुला पर जुलूस जिसको सा या है अर से बुला कर जुलूस है ओ सुल्तान वाला हमारा नबी है ओ सुल्तान वाला हमारा नबी खातिमुल अंबिया है हमारा नबी शाफिउल मुज़नबीन है हमारा नबी। আমার সাথে সাথে একটু বলুন, सबसे लाओ हमारा नबी सबसे लाओ हमारा नबी বলুন না সকলে সুবহানাল্লাহ। आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अरसे आजिम पे ऊंचा हमारा नबी सबसे लाओ हमारा नबी सबसे लाओ हमारा नबी खातिमुल अंबिया है हमारा नबी शाफिउल मुज़नबीन है हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला সৈয়দনা। বলুন না সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ ভাইদের কি কষ্ট হচ্ছে? এত সুন্দর পানিতে ঘুম কিন্তু ভালো হতো, ঠিক না ভুল বলছি? আল্লাহ গো, কাল কিয়ামতের দিনে ভাগা গোড়া গ্রামের প্রত্যেকটা নবীর পাগলদেরকে আল্লাহ এই এত কিছু হওয়ার পরেও যে বসিয়ে রেখেছেন, বসে আছে, শক্তি দিয়েছেন, এটা একমাত্র আপনার হাবিবের প্রেমের ওসিলায়। আল্লাহ এই প্রেমের ওসিলাতে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তুমি শান্তির জান্নাতে যেন ঘুমের ব্যবস্থা করে দিও। ইয়াউমাল কবরে প্রত্যেক ভাঙা গোড়া গ্রামবাসী বাপ ভাইদের
ইয়াউমাল কিয়ামত পর্যন্ত ঘুমের ব্যবস্থা করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। কবরের মধ্যে সমস্ত লাশ শুয়ে থাকবে, ইমানদারদের আর বেঈমানদের সম্পূর্ণ পার্থক্য থাকবে। হাদিসের মধ্যে আছে, ছোট্ট করে একটু বলে দিই, তারপরে যে আলোচনা করছিলাম ওইদিকে আমি যাব। আমার নবী নিয়ে আলোচনা করছিলাম, তাই তো নাকি? ওইদিকে আমি যাব। ছোট্ট একটা হাদিস মনে পড়েছে। তো কবরের মধ্যে যখন লাশ শুয়ে থাকবে, মাইয়া শুয়ে থাকবে, বলছে যারা নবীর গোলাম হবে তারা চুপচাপ ঘুমিয়ে থাকবে। ফাসিউ আলাইকা জান্নাহ, জান্নাতের খুশবু তাদের দেওয়া হবে, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে, শান্তির জান্নাতের ঠিকানা কবর করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শান্তির জায়গায় ঘুমিয়ে থাকবে কবে পর্যন্ত? কতদিন পর্যন্ত? ইয়াউমাল কিয়ামা পর্যন্ত। আর ইয়াউমাল কিয়ামতের দিনে ইসরাফিল নবী যখন সিংহায় ফুঁক দেবে, সেদিনে কিন্তু ওই সূরা ইয়াসিনে লেখা আছে, কি লেখা আছে? ওয়াদাউর রহমান। কথা বুঝছেন না? আল্লাহ সূরা ইয়াসিন স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াদার রহমান, আমি সেই রহমান ওয়াদা করেছিলাম আমার প্রত্যেকটা বান্দাদেরকে কবর থেকে তুলবো, তাদের রূহটাকে আবার যে যেখানে দাফন হয়েছে সেখান থেকে তুলবো, তুলে কিয়ামতের দিন আমি প্রতিষ্ঠিত করব। সেই কিয়ামতের দিনে দাঁড়াবে কিয়া কবর। হাদিসের মধ্যে আছে 112 থেকে 120টা কাতার হবে। কি গো শুনছেন তো নাকি? 112 থেকে 120টা কাতার হবে। যে যার অনুসারী হবে সেই কাতারে কিন্তু তারা থাকবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। আবু দাউদ শরীফ। স্পষ্ট হাদিসের মধ্যে লেখা আছে, কাল কিয়ামতের দিনে সমস্ত মানুষ এক এক অনুসারীদের কাতারে থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহ ভাঙাগড়া গ্রামের বাপ ভাইরা কবর থেকে ডাইরেক্ট উঠে নবীর গোলামদের, খাজা গরিবে নওয়াজ হুজুরদের, দাদা হুজুরের পিছনে পিছনে আপনার আমার কাতার থাকবে। দাজ্জালের কাতার হবে, ইবলিস শয়তানের কাতার হবে, আর সেই কাতারের অনুসারীরা পিছন থেকে উঁকি মেরে বলবে, ওই তো সেই দাজ্জাল যিনি দুনিয়াতে আমাদেরকে জান্নাত দেখিয়েছিল, তাহলে ওই আমরা জান্নাতের পথিক পেয়ে গেছি, অসুবিধা নেই, হ্যাঁ আমরা জান্নাতে চলে যাব। দাজ্জাল যাবে, ইবলিস শয়তান সে প্রথমে লিডারশিপে আছে, প্রথমে দাঁড়িয়ে আছে, আর সবাই তার পিছনে যারা অনুসারীরা ছিল সবাই পিছনে উকি মেরে দেখছে, এই তো কাতারের সামনে ওই তো ইবলিস শয়তান আছে, এই কাতারটা জান্নাতে যাবে, চিন্তা করিসনি, কেন আমাদের লিডার সামনে আছে। আর খাজা হুজুর যে কাতারে দাঁড়িয়ে আছে, দাদা হুজুর যে কাতারে দাঁড়িয়ে আছে, আপনি আমি সেই কাতারে দাঁড়িয়ে আছি পিছনের দিকে, উকি মরে দেখছি ওই তো খাজা হুজুর, ওই তো বড় পীর সাহেব, ওই তো চার ইমাম, ওই তো হাদিস, ওই তো সাহাবাগণেরা, ওই তো শহীদগণেরা, তার সামনে দেখা যাচ্ছে ওই তো আমার ইমান নূরে মুহাম্মাদি। জোরে বলো, আমার নবী সামনে দাঁড়িয়ে থাকবে আর কাতারের পিছনে সবাই আমরা থাকবো। নবীর কাতারটাই সোজা জান্নাতে যাবে, আর আমরাও গোলামরাও জান্নাতে ঢুকে যাব। তাই জন্য পৃথিবীতে এত কষ্ট করছি। অন্য কিছু হলে ঘরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম, কিন্তু শুধু নবী দিবসের আগমন, আল্লাহর নবী আগমন করেছেন, আমরা ইমানদার হিসেবে এখনো জমিনে আল্লাহর বসে বসে নবী নবী করছি। কথা ঠিক না ভুল বলছি? কেন করছি আমরা? কেন করছি? দুনিয়ায় ভালো থাকবো বলে, কবরে ভালো থাকবে বলে, এবং কিয়ামতের দিনে ভালো থাকবে বলে, তাই তো নাকি? তাই নবীর গোলাম যারা হবে তারা কবরে কোনো ডিস্টার্বের সাথে থাকবে না, কেউ ডিস্টার্ব করবে না, এক ঘুমেতে কিয়ামত ঘটবে। জোরে বলুন, কি ঘটবে? এক ঘুমে। আর ওই একদম উঠেই সোজা কাতার। কোন কাতার? নবীর কাতার। জোরে বলুন না সুবহানাল্লাহ।